গঠন অনুসারে ভাঁজের শ্রেণী বিভাগ করে চিত্র সহ বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই খুব 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 ভালো করে এটা তৈরি করতে হবে। তোমরা সম্ভব হলে এটাকে 3 স্টার হিসেবে ধরে রাখতে পারো, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পার্থক্যের একটা তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও তোমরা 2 স্টার অথবা 3 স্টার দিয়ে রাখতে পারো। খুব ভালো করে তৈরি করতে হবে, পার্থক্য যেভাবে লেখা উচিত ঠিক সেভাবেই লিখতে হবে। কত নম্বরের প্রশ্ন আসছে তার উপর নির্ভর করবে তুমি কতগুলো পয়েন্ট দেবে। আর গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে এই পোরশন থেকে, সেগুলো জানার জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে এই অংশ থেকে ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে পুরো মার্কসটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য। তাহলে চলো দেখে নাও। ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত। তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ বলে যে অংশটা রয়েছে, সেখান থেকে ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূগঠনকারী প্রক্রিয়া থেকে ভাঁজ বিষয়ক যে অংশ, সেটা থেকে তোমাদের যা যা ক্লাসগুলো করানো হয়েছে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে, সেখানে তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো এই অংশের গুরুত্বপূর্ণ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন কোনগুলো, সেটা যেমন জানাতে বলেছো, সেই সঙ্গেই জানাতে বলেছো গুরুত্বপূর্ণ পার্থক্য কোনগুলো তোমাদেরকে করতে হবে। আর তোমাদের এই কমেন্টগুলোর কথা মাথায় রেখেই আজকের এই ছোট্ট উপস্থাপনা, অর্থাৎ আজকের উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি ভাঁজ, এই যে অংশটা রয়েছে তোমাদের ভূগোল বিষয়ে, সেখান থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন সম্ভার। সুতরাং আজকের এই ভিডিওটা তোমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা দেখতে থাকো মনোযোগ সহকারে এবং জেনে নাও কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে। তাছাড়াও তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এই অংশের গুরুত্বপূর্ণ পার্থক্য, যেগুলো তোমাকে দেখে নিতেই হবে। চলো সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে প্রবেশ করে যাই, অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই এবং বুঝে নিই। প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন সম্ভার, যেগুলো মূলত কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের এসে থাকে। 2 নম্বরের প্রশ্নের জন্য অ্যানসার তোমরা 2 থেকে 3 লাইনের মধ্যেই লেখার চেষ্টা করবে। জেনে নাও কোন কোন প্রশ্নগুলো এই অংশ থেকে তোমাকে করতেই হবে। অন্তর্জাত প্রক্রিয়া, আকস্মিক আলোড়ন, ভাঁজ, ভাঁজ অক্ষ, অক্ষতল, নতি, আয়াম, ঊর্ধ্বভঙ্গধারা, অধোভঙ্গধারা, সমপ্রবণ ভাঁজ, বৈপরীত্য ভূমিরূপ, জুড়া গঠন। ব্যাস, এই অংশ থেকে 2 নম্বরের জন্য মাত্র এই কয়েকটা যদি তোমরা প্রশ্ন করো তাহলেই হবে। তারপরে তোমাদের 3 এবং 5 মার্কের যে প্রশ্নগুলো বলবো তার অ্যান্সারগুলো করতে গিয়ে বেশ কিছু পোরশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও 2 মার্কের কোশ্চেন হতে পারে। তো যেহেতু তোমরা 3 এবং 5 মার্কের জন্য ওগুলো তৈরি করবেই, তাহলে আলাদা করে 2 মার্কের জন্য সেগুলো দিলাম না। তাই 2 মার্কের এখন বলা যে অংশগুলো বললাম, যে যে প্রশ্নগুলো বললাম, সেগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। এরপরে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নের কথায়। তবে সেই প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের এই ভাঁজ অংশে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব সেই নিয়ে কিন্তু ভিডিও আগেই চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট চেক করে নেবে। আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিংক পেয়ে যাবে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই সেগুলো দেখে নেবে, তবেই কিন্তু তোমার উত্তরগুলো করার ক্ষেত্রে সুবিধে হবে। দেখে নাও পরবর্তী, অর্থাৎ 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যে কয়েকটা প্রশ্নের কথা বলবো তার মধ্যে আবার পার্থক্যও থাকবে। পার্থক্য মূলত 3এই এসে থাকে, খুব কমই হয় পার্থক্য 5 মার্কের জন্য এসে থাকে। তো যে কয়েকটা হাতে গোনা প্রশ্নের কথা বলছি সেগুলো তোমরা তৈরি করে নেবে এবং তার মধ্যে যদি কোনোটারও উত্তর তোমার প্রয়োজন হয়ে থাকে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না। দেখে নাও প্রশ্নগুলো। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভাঁজ সৃষ্টির কারণ। এটা ক্লাস আগেই করে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝবে যে ঠিক কিভাবে উত্তরটা লেখা উচিত। 3 মার্কের প্রশ্নের উত্তর কতটা হওয়া উচিত, কিভাবে লিখতে হবে, সবটাই তুমি বুঝে যাবে। তো ভাঁজ সৃষ্টির কারণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের দিলাম। পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটা হলো চিত্র সহ ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া।
তাহলে দেখো এখানে চিত্র কিন্তু বলেই দিয়েছে, সুতরাং অবশ্যই ছবি আঁকতে হবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি 3 মার্ক এবং 5 মার্কের জন্য আসা প্রশ্নগুলো যতদূর সম্ভব ছবি দেওয়া যদি যায় তাহলে অবশ্যই কিন্তু ছবিটা তোমাকে দিতে হবে। বিশেষ করে ভাঁজ এই অংশটা এবং পরবর্তী যে তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া হিসেবে চ্যুতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছবি মাস্ট। সুতরাং ছবিগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এই অংশটা হচ্ছে একটা বড় অংশ, উত্তরগুলো তাই অনেকটা ভালোভাবে তৈরি করতে হবে এবং ছবিগুলোর ওপরে জোর দিতে হবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এখন তোমাদের যে কয়েকটার কথা বলবো সবগুলোই তোমরা তৈরি করবে পার্থক্য হিসাবে। যেমন মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য, প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের পার্থক্য, সাহিত্য ভাঁজ ও ন্যাপ ভাঁজের পার্থক্য, ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গের পার্থক্য। এই যে পার্থক্যগুলোর কথা বললাম এগুলোর জন্য কিন্তু তোমরা অবশ্যই 3টে করে কলাম করবে। প্রথমটায় পার্থক্যের বিষয়, তারপরে যে যে বিষয়ের ওপর পার্থক্য বলেছে সেগুলো লিখবে। সম্ভব হলে উদাহরণ দেবে, ছবি তো অবশ্যই দেবে যদি সম্ভব হয়। এরপরে তোমাদের জানিয়ে দেব গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নসমূহ যেগুলো কিনা এই অধ্যায় থেকে তোমাদেরকে তৈরি করতেই হবে গুরুত্বের নিরিখে। যে যে প্রশ্নগুলোর কথা বলবো সেই প্রশ্নগুলো ক্লাস আগে থেকেই করে দেওয়া আছে চ্যানেলে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম ভিজিটার এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস এবং সাজেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করবে। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা আগে শুনে নাও। চিত্র সহ ভাঁজের বিভিন্ন অংশ বা গাঠনিক জ্যামিতিক উপাদানগুলির পরিচয় দাও। এই যে প্রশ্নটার কথা বললাম এখানে চিত্র সহ তো বলেই দিয়েছে। ভাঁজের বিভিন্ন অংশ বলতে তোমরা জানো সেখানে অক্ষ, অক্ষতল, নতি, আয়াম, তোমার সমস্তটাই বাহু যা যা রয়েছে একটা গাঠনিক উপাদান হিসেবে যা যা রয়েছে মানে যা যা অংশ নিয়ে ভাঁজ গঠিত হয় সবটাই কিন্তু তোমাকে সেখানে আলোচনা করতে হবে। চ্যানেলে আপলোড হওয়া যে ক্লাসগুলো রয়েছে তার মধ্যে এই পোর্শনটা খুব ভালো করে বলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, তাহলেই বুঝবে উত্তরটা কিভাবে হওয়া উচিত। আর তারপরেও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। এই যে প্রশ্নটার কথা এখন তোমাদের বললাম এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তাই এটাকে তোমরা 2 স্টার বা 3 স্টার দিয়ে রাখতে পারো। দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা। উৎপত্তি ও গঠন অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করে চিত্র সহ বিবৃত করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমরা এটাকে 3 স্টার দিয়ে রাখো। ভাঁজের শ্রেণীবিভাগ তোমাদের আলাদা করে ক্লাস করানো হয়েছে এর আগে, ওই ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে বিভিন্ন ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ হয়ে থাকে। তো টোটাল সেই শ্রেণীবিভাগ পড়ে না, যে কোনো একটা ভিত্তিতেই কিন্তু শ্রেণীবিভাগটা পড়ে এবং সেক্ষেত্রে দেখা গেছে উৎপত্তি এবং গঠন অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগটাই বেশি বেশি আসে পরীক্ষায়। সুতরাং এই প্রশ্নের উত্তরটা তোমাকে খুব ভালো করে তৈরি করতে হবে, সঙ্গে অতি অবশ্যই ছবিগুলো ভালো করে অভ্যেস করে নিতে হবে। তাই এই প্রশ্নটার গুরুত্ব বুঝে তোমরা এখন থেকে এটা তৈরি করতে থাকো। দেখে নাও পরবর্তী প্রশ্ন। চিত্র সহ আলোচনা করো অন্তর্বাহু কোণের ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা 2 স্টার দিয়ে রাখো। এখানে দেখো আরো একটা নতুন ভিত্তি বললাম, সেখানে হচ্ছে অন্তর্বাহু কোণের ভিত্তি। এর আগের প্রশ্নে বলেছিলাম উৎপত্তি ও গঠন অনুসারে, এখন বললাম অন্তর্বাহু কোণের ভিত্তিতে শ্রেণীবিভাগ। সুতরাং তোমাদের আগেই বলেছি যে বিভিন্ন ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ হলেও সবটা আসে না, আলাদা আলাদা ভাবে আসে, যে কোনো একটা ভিত্তিতে এই প্রশ্নটা এসে থাকে সাধারণত। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে বলছি, সুতরাং এই প্রশ্নটাও খুব ভালো করে তৈরি করে নেবে। ক্লাসটা আগেই চ্যানেলে করাই আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবার দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বিবৃত করো। এই প্রশ্নটা পার্টিকুলার একেবারে এই প্রশ্নের ওপরেই আলাদা করে ক্লাস করা আছে, সুতরাং সেখানে কি কি ছবি আঁকতে হবে, কোন কোন ভূমিরূপগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে, সবটাই ডিটেলসে কিন্তু ওই ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখে নাও এবং প্রশ্নটাকে তোমরা 2 স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটাও মাঝে মধ্যেই এসে থাকে, সুতরাং এটাকেও কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে। আর বারবার যেটা বলছি ছবিগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ক্লাসটা হচ্ছে তোমার 11, এখানে কিন্তু ছবির ওপরেও কিছুটা মার্কস ডিপেন্ড করে থাকে। সুতরাং ছবি ছাড়া শুধু যদি তুমি সুন্দর করে লিখে দাও সেখানে কিন্তু পুরো মার্কস তুমি পাবে না, তাই ছবিগুলো অবশ্যই ভালো করে করতে হবে। আর দেখে নাও এর পরবর্তী এবং লাস্ট প্রশ্ন।
তবে একেবারে শেষ প্রশ্নটা জানার আগে বলি, তোমরা এই যে এতটা সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একেবারে ভিডিওটা দেখে নিলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমিও কিন্তু ছিলাম তোমাদেরই এসপি ম্যাম। আমার কাছে অর্থাৎ তোমাদের এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমরা জানাতে পারো নেক্সট টাইম তোমরা ঠিক কোন ক্লাসটা চাইছো বা কি বিষয়ের উপরে নেক্সট ক্লাসটা চাইছো। তাহলে সেই অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাসটা আমি নিয়ে আসার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। দেখে নাও নেক্সট প্রশ্ন। ভাঁজ গঠনযুক্ত অঞ্চলের বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর পরিচয় দাও। অথবা ভাঁজ গঠনযুক্ত অঞ্চলের বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্পর্কে লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ঠিক এই প্রশ্নটাকে বেশ করেই কিন্তু আলাদা করে ক্লাস করাই রয়েছে আগে থেকে, তোমরা সেটা নিশ্চয়ই দেখে থাকবে। যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, তোমরা ওটা দেখে নিতে পারো বা প্লেলিস্ট চেক করে সেখান থেকেও দেখে নিতে পারো। তো এই ছিল তোমাদের ভাঁজ অংশ থেকে গুরুত্বপূর্ণ 2 মার্ক 3 মার্ক এবং 5 নম্বরের প্রশ্ন সম্ভার, সম্পূর্ণটাই তোমাদের জানিয়ে দিলাম। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এইটুকুই বলে আজকে এখানে শেষ করলাম।